সেই বৃদ্ধ ইহুদি বলে, আমার একমাত্র লক্ষ্য হলো মুসলমানদের ধ্বংস সাধন করা। ঐতিহাসিকগণ লিখেন, হাওয়াজিন এবং সাকিব গোত্রদ্বয় বেশ শক্তিশালী ছিল। মুসলমান কর্তৃক মক্কা বিজয় হলে তাদের এই আশঙ্কা হয় যে যেহেতু তারা পৃথক পৃথক এলাকায় বাস করে এবং তাদের বসতির এলাকাও প্রচুর, তাই মুসলমানরা প্রত্যেকটি এলাকা দখল করে তাদেরকে টুকরো টুকরো করে দিতে পারে। নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে বিভিন্ন গোত্রকে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। উভয় গোত্র যুদ্ধ করতে সক্ষম লোকদের নিয়ে হুনাইনের কাছাকাছি আওতাস নামক এক স্থানে চলে যায়। মুসলমানরা তাদের বসতির উপর আক্রমণ করে তাদের সমূলে ধ্বংস করে দিচ্ছে এমন মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের নেতারা পার্শ্ববর্তী আরও কয়েক গোত্রকে তাদের সাথে মিলে নেয়। এতে তাদের মোট সংখ্যা দাঁড়ায় 12,000। এই সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় মালিক বিন আওফকে। তার অনুমতি ছিল যে কেউ ইচ্ছা করলে তার স্ত্রী পুত্র কন্যা সহ গৃহপালিত পশুও সাথে নিয়ে যেতে পারবে। তার এই অনুমতির পেছনে এই যুক্তি ছিল যে মক্কার অবরোধ বেশ দীর্ঘ হতে পারে, ফলে এ সময় সৈন্যদের স্ত্রী পুত্র এবং গৃহপালিত পশুর ব্যাপারে চিন্তা হতে পারে যে তারা কেমন আছে। এই ঢালাও অনুমতি হতে প্রায় সকলেই ফায়দা লাভ করে। এর ফলে সৈন্যদের তুলনায় তাদের স্ত্রী সন্তানদের সংখ্যা কয়েক গুণ বেশি হয়ে যায়। তাদের উটও ছিল অগণিত। দুরায়দ বিন সম্মা ছিল অত্যন্ত বৃদ্ধ। যুদ্ধে যাবার মতো সামর্থ্য তার ছিল না, কিন্তু সৈন্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে লড়ানোর মতো যোগ্যতা তার মতো আর কারোর ছিল না। সর্বাধিনায়ক মালিক বিন আওফের বড় গুণ ছিল তার অস্বাভাবিক আবেগ। দুরায়দকে সাথে করে নিয়ে আসা হয় তার অভিজ্ঞতার কারণে। সৈন্যরা আওতাসে এসে অবস্থান নিলে দুরায়দ বিন সম্মা এসে সৈন্যদের সাথে মিলিত হয়। বেলা তখন অপরাহ, সন্ধ্যা সমাগম। সেনা ছাউনিতে আসা মাত্রই তার কানে ভেসে আসে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ এবং বকরি ও গাধার সন্ধ্যাকালীন ডাক। সে একজনের কাছে জানতে চায়, সৈন্যদের সাথে ছোট ছোট শিশুরা এবং গাধা বকরি কে নিয়ে এসেছে। তখন তাকে জানানো হয় যে পরিবার পরিজন এবং চতুষ্পদ জন্তু সাথে করে নিয়ে আসতে সেনাপতি কেবল অনুমতিই দেয়নি, বরং এই ব্যাপারে বেশ উৎসাহিতও করেছে। দুরায়দ বিন সম্মা সেনাপতি মালিক বিন আওফের তাঁবুতে গিয়ে জিজ্ঞাসা করে, এ তুমি কি করলে? এমন সেনাবাহিনী আমার দৃষ্টিতে এই প্রথম। সেনাবাহিনীর পরিবর্তে তাদেরকে বাসস্থান পরিবর্তনকারী কোনো কাফেলা বলে মনে হচ্ছে। মালিক বিন আওফ বলে, জনাব, আপনার বিচক্ষণতা ও অভিজ্ঞতার ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার মাথায় যেই পরিকল্পনা এসেছে তা সারা জীবন আপনার কল্পনায়ও আসেনি। আমি সৈন্যদেরকে কথা বুঝিয়েছি যে অবরোধ বেশ দীর্ঘ হতে পারে। তখন যেন স্ত্রী পরিজন ও চতুষ্পদ জন্তুর কথা মনে না পড়ে তার জন্য এদেরকে সাথে আনতে বলেছি। কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন। আমি মক্কায় অবরোধ করব না, আমি গিয়েই হামলা শুরু করব। মুসলমানদের অজান্তেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ব। আপনি জানেন যে মুসলমানরা খুবই সুকৌশলী এবং বিচক্ষণ। তারা অভিনব কৌশলে লড়তে থাকবে। আমাদের সৈন্যরা তাদের বীরত্ব চালের সম্মুখে টিকতে নাও পারে, কিন্তু যখন তাদের মনে পড়বে যে তাদের স্ত্রী পুত্র স্বজন এবং পশু প্রাণীর মায়ায় জীবন বাঁচাতে পালাবো, তখন তাদের এই চিন্তা আসবে যে আমরা পলায়ন করলে তাদের জীবনও ধ্বংসের সম্মুখীন হবে। তখন তারা এই চিন্তা না করে জীবন বাজি রেখে বীর বিক্রমে যুদ্ধ করবে। দুরায়দ বিন সম্মা বলে, অভিজ্ঞতা বয়সের দ্বারা অর্জিত হয় মালিক। তোমার মধ্যে প্রেরণা আছে আত্মমর্যাদাবোধ এবং সাহসিকতা, কিন্তু বুদ্ধি তোমার এখনও পরিপক্ক হয়নি। পরিজন পরিবারের কারণে সৈন্যদের মনোযোগ এখন আর সামনে নয়, বরং পেছনে থাকবে। সর্বদা এই উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে বিরাজ করবে। শত্রুরা সৈন্যদের ওপর পাল্টা আক্রমণ চালালে তারা দ্রুত স্ত্রী পরিজনের কাছে এসে দাঁড়াবে, যেন অন্তত তারা শত্রুদের থেকে নিরাপদ থাকে। এক বিরাট দুর্বলতা তুমি সাথে করে এনেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ধারণা তোমার মধ্যে নেই। তার অধীনে প্রখ্যাত এবং নামকরা সেনাপতিরা রয়েছে। তারা স্বল্প সময়েই আমাদের দুর্বলতা আঁচ করতে পেরে এই দুর্বল জায়গায় আঘাত করবে। তারা সৈন্যদের চেয়ে স্ত্রী সন্তান এবং চতুষ্পদ জন্তুর উপর হামলা করতে বারবার চেষ্টা করবে। তাই তাদেরকে সাথে না নিয়ে এখানেই রেখে যাও আর শুধু সৈন্যদের নিয়ে মক্কায় রওনা হও। মালিক বিন আওফ বলে, সম্মানিত শায়েখ, বয়সের ভারে বর্তমানে আপনার অভিজ্ঞতা প্রচুর হলেও অন্যদিকে বোধশক্তিও কমতে সৃষ্টি করেছে। সেনাপতি আমি, তাই নির্দেশ আমারই চলবে। প্রয়োজন মনে করলে আপনার কাছে পরামর্শ চাইব। আপনি এখন আসতে পারেন। ঐতিহাসিকগণ লিখেন, মালিক বিন আওফ দুরায়দের পরামর্শ গ্রহণ না করে বরং উল্টো তাকে অপমান করে। মালিকের কাছে তার কথার মূল্য না থাকলেও
অন্যদের কাছে যথেষ্ট গুরুত্ব ছিল। কিন্তু তিনি শুধু এই কারণেই চুপ হয়ে যান যে এখন নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সময় নয়। মালিক বিন আউফ দুরায়দকে বলে, সৈন্যদের ব্যাপারে আপনার অন্য কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। দুরায়দ বলে, আমার যা করার তা তোমাকে জানানো ব্যতীতই আমি করব। আমার মধ্যে যদিও লড়াই করার শক্তি নেই, কিন্তু আমি অন্যদেরকে লড়াতে পারি। এরপর দুরায়দ নিজ তাঁবুতে গিয়ে বিভিন্ন গোত্রের নেতাদেরকে ডেকে পাঠায়। তারা একত্রিত হলে তাদের উদ্দেশ্য শুধু এতটুকুই বলে যে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। সমস্ত সৈন্যকে জানিয়ে দেবে যেন যুদ্ধের পূর্বেই প্রত্যেকে নিজ নিজ তরবারির খাপ ভেঙে ফেলে। তৎকালীন আরবের নিয়ম ছিল, যুদ্ধে তরবারির খাপ ভেঙে ফেলার অর্থ হলো লোকটি যুদ্ধ করতে করতে প্রাণ দিবে, পৃষ্ঠ প্রদর্শন করবে না, পরাজিত হবে না। তরবারির খাপ ভেঙে ফেলাকে বিজয় অথবা মৃত্যুর ঘোষণা বলে মনে করা হতো। ইতিহাসে এমন কোনো কথা পাওয়া যায় না যে দুরায়দ গোত্রপ্রধানদের ডেকে স্ত্রী পরিজন এবং চতুষ্পর্জন্তু আওতাসে রেখেই শুধু সৈন্যদের মক্কায় যেতে বলে। তবে দুইজন ঐতিহাসিকের মতে মূল যুদ্ধের সময় কেবল হাওয়াজিন গোত্রের চতুষ্পর্জন্তু এবং পরিজন তাদের সাথে ছিল। মুসলমানদের বিরুদ্ধে বহু গোত্রের ঐক্যজোট হওয়ার ঘটনা এটা ছিল দ্বিতীয়। মালিক বিন আউফ এই আশায় সম্মিলিত বাহিনী নিয়ে রওনা হয় যে তারা অতর্কিতে হামলা করবে। তার বাহিনীর এতদিনে মক্কায় চলে যাওয়ার কথা ছিল, তাদের চলার গতিও বেশ দ্রুত। কিন্তু অন্যান্য গোত্রের আওতাসে এসে মূল বাহিনীর সাথে মিলিত হওয়ার কথা থাকায় অনিচ্ছা সত্ত্বেও তাদের এখানে বিলম্ব করতে হয়। শুধু সৈন্য থাকলেও তারা এতদিনে রওনা হতে পারত, কিন্তু সৈন্য সংখ্যার চেয়ে পরিজন এবং চতুষ্পর্জন্তু তাদের গৃহস্থালী মালামাল অনেক বেশি থাকায় আওতাস হতে তাদের রওনা হতে অনেক দেরি হয়ে যায়। এই সময় মক্কার অলিতে গলিতে একটি আওয়াজ সবাইকে চমকে দেয়, মুসলমান সাবধান, প্রস্তুত হও। এক উষ্ট্রারোহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনের দিকে যাচ্ছিল আর এই আহ্বান করছিল, আল্লাহর কসম, যা আমি সচক্ষে দেখেছি তা আমাদের কারো চোখ দেখেনি। একজন তাকে জিজ্ঞাসা করে, কি হইচই করে ফিরছো, থামো, স্থির হয়ে বলো কি দেখে এসেছো। লোকটি পথে না থেমে যেতে যেতে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো প্রস্তুত হও। হাওয়াজিন এবং সাকিফের সৈন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে যান যে হাওয়াজিন এবং সাকিফ গোত্রের সাথে অন্যান্য গোত্রের হাজার হাজার লোক আওতাসের কাছে জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য মক্কায় আক্রমণ করা এবং তারা রওনা হওয়ারই উপক্রম। তবে ইতিহাসে ওই ব্যক্তির নাম পাওয়া যায় না। ঐতিহাসিকদের বর্ণনা মতে শুধু এতটুকুই জানা যায় যে বহুজাতিক বাহিনীর সমবেত হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই অবগত হয়ে যান। এই সমস্ত ঐতিহাসিক এবং পরবর্তী বিশ্লেষকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এবং চেষ্টা এটাই ছিল যে কোনো উপায়ে যুদ্ধবিগ্রহ এড়িয়ে চলা এবং যে সমস্ত অমুসলিম শক্তি মুসলমানদেরকে দুশমন ভাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতি সহমর্মিতা, শান্তি ও ভ্রাতৃত্বের পয়গাম প্রেরণ করা। একদিকে তো এই ইচ্ছা, অপরদিকে 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গমনের মতো অবস্থায় ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হয় যে শহরের পুনর্গঠন সাময়িকভাবে স্থগিত রেখে শহরের প্রতিরক্ষার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সকল প্রস্তুতি নিয়ে শত্রুর হামলা প্রতিহত কিংবা অবরোধের অপেক্ষা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শদাতাদের পরামর্শ এই বলে আমল নেননি যে আমরা এখানে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে বসে থাকলে যখন শত্রুপক্ষ টের পাবে যে আমরা সতর্ক এবং কেল্লাবন্ধ অবস্থায় বসে আছি, তখন শত্রুরা মক্কা থেকে অনতি দূরে তাঁবু গেড়ে এই অপেক্ষায় বসে থাকবে যে আমরা প্রতিরক্ষায় সামান্য শৈথিল্য প্রদর্শন করি আর তারা এই সুযোগে শহর অবরোধ করে ফেলবে অথবা একযোগে হামলা করবে। এটা খাল কেটে কুমির আনার মতোই মহাবিপদ হবে, কারণ তারা তখন আমাদের জন্য সার্বক্ষণিক বিপদের কারণ হয়ে থাকবে। সেই যুগের উদ্ধারকৃত বিভিন্ন প্রমাণাদি থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য 3টি যুদ্ধনীতি প্রণয়ন করেন। এর মধ্যে এগুলো ছিল যে শত্রু নিজ ভূখণ্ড থেকে আহ্বান করলে তখন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া, শত্রুর ইচ্ছা এবং উদ্দেশ্য জেনে গেলে নিজ ভূখণ্ডে বসে থেকে শত্রুর অপেক্ষায় না থাকা, বরং নিজেরা এগিয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করা এবং সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকা। শত্রুদের মধ্যে এই উদ্বেগ রাখতে হবে যে যে কোনো সময় মুসলমানরা তাদের যুদ্ধের প্রতি আহ্বান করতে পারে অথবা মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে
বিদ্যুৎ গতিতে মুসলমানরা তাদের পাল্টা জবাব দিবে। এদিকে মালিক বিন আউফ নিজের তাঁবুতে বসে ফুঁসে ওঠে, না, তা হতে পারে না। 2 পা মাটিতে বারবার আছড়ে বলে, তারা ঝড়ের গতিতে কিভাবে এখানে পৌঁছালো? তাহলে কি আমাদের মধ্যে গাদ্দার রয়েছে, যে অনেক আগেই আমাদের আগমনের সংবাদ মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে? দুরায়দ বিন সম্মা বলে, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখে আসো মালিক, তোমার চোখ তোমাকে বিভ্রান্ত করবে না। আমি মিথ্যা কথা বলে থাকলে স্বয়ং দেবতা লাতের সাথে ধোঁকাবাজি হবে। ওই ব্যক্তি বলে, সেই মুসলমানদের সংখ্যা কম বেশি 10,000 হবে বলে বর্ণনা করেছিল এবং তারা হুনাইনের নিকটে এসে অবস্থান করেছিল। সে আরও বলে, তারা তাঁবু স্থাপন না করে সর্বক্ষণ প্রস্তুত হয়ে আছে। আর এ কথাও মিথ্যা নয় যে এই বাহিনীর সেনাপতি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনায় মালিক বিন আউফ ক্ষোভে ফেটে পড়েছিল, কেননা সে অতর্কিতে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। সে আওতাস থেকে মক্কায় রওনার নির্দেশ দিয়েছিল, কিন্তু অল্প সময় পরেই সে জানতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী তাদের অনতিদূরে হুনাইনের কাছে চলে এসেছে এবং তারা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সেই বৃদ্ধ দুরায়দ বলে, ক্রোধ তোমার মেধাকে দুর্বল করবে মালিক। এখন অবরোধ আর অতর্কিত হামলা করার চিন্তা বাদ দাও এবং মুসলমানদের সাথে যেখানে তোমার মোকাবিলা হবে সেখান থেকে কোনো ফায়দা লুটতে পারো কিনা সেই চেষ্টাই করো, কেননা শত্রুকে প্রতারিত করতে তোমার জুড়ি নেই, তোমার মধ্যে সাহসেরও অভাব নেই। তাহলে এত চিন্তার কি আছে? আর আমি তোমার পাশে আছি। আমি তোমাকে আবারও বলছি, হাওয়াজিন গোত্র পরিবার পরিজন ও চতুষ্পর্যন্ত সাথে এনে ভালো করেনি। এসো আমার সাথে, হুনাইনের উপত্যকা ভালোভাবে নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করি। যেখানে যুদ্ধের সম্ভাবনা ছিল সেই এলাকায় তারা পরিদর্শন করতে বেরিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগত মুজাহিদদের সংখ্যা ছিল 12,000। এদের মধ্যে 2,000 ছিল মক্কার মুসলিম, যারা মাত্র কদিন পূর্বেই ইসলাম গ্রহণ করেছে। অনেকেই মুসলিমদের উপর আস্থা রাখার পক্ষপাতী ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা থাকায় তিনি তাদেরকেও সাথে নেন। হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হজরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলিম ছিলেন। এই 3 জনই নেতৃস্থানীয় এবং সেনাপতির যোগ্য ছিলেন। মুসলিমদের প্রতি তাদের প্রভাবও অনেক ছিল। স্বেচ্ছাপ্রণোদিত হয়েই এরা যুদ্ধে নাম লেখায়। ঐতিহাসিকগণ লেখেন, তারা মুজাহিদদের জন্য কম বেশি 100টি বর্মের ব্যবস্থা করেছিলেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারির 8ম হিজরির 6 শাওয়াল এই দিন ভোরে 12,000 মুজাহিদ রওনা হন। 31 জানুয়ারি বিকেলে তারা হুনাইনে গিয়ে পৌঁছান। তাদের যাত্রা ছিল বিদ্যুৎ গতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই অবগত ছিলেন যে হাওয়াজিন এবং সাকিব গোত্র চরম যুদ্ধবাজ। তাদের নেতা দুরায়দ এবং মালিক বিন আউফের যুদ্ধবিদ্যার পারদর্শিতা এবং কূটচাল সম্পর্কেও তিনি ভালো করেই জানতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালিমের 700 মুজাহিদকে রাখেন এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তাদের কমান্ডার নিযুক্ত করেন। মক্কা থেকে 11 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকার নাম হুনাইন। কোথাও কোথাও উপত্যকাটি বিস্তীর্ণ হয়ে 7 মাইল দীর্ঘ হয়েছে, আবার কোথাও এর চেয়ে কম প্রস্থ ছিল। উপত্যকাটি হুনাইনের দিকে যত এগিয়ে যায় তার প্রশস্ত ততই কমতে থাকে। হুনাইনের কাছে গিয়ে এই প্রশস্ততা মাত্র 440 গজে নেমে আসে। এখান থেকে উপত্যকাটি উপরে উঠে যায়। অল্প দূর এগিয়েই তা একটি গিরিপথের রূপ নেয়। কখনো বামে মোড় এবং ডানে বাঁক হয়ে সরু পথটি অন্য আরেকটি উপত্যকার সাথে মিলিত হয়। এই বিপজ্জনক স্থানের নাম নাখলাতুল ইয়ামানিয়া। এই স্থানটি খুবই সংকীর্ণ ছিল। মুজাহিদ বাহিনী গোয়েন্দা মারফত সংবাদ রেখেছিল যে প্রতিপক্ষ আওতাসের নিকটে তাঁবু ফেলে আছে, কিন্তু রাতের আধারের কাছে তারা ধরা পড়ে। অথবা বলা যায় তারা এটার কোনো প্রয়োজনীয় অনুভব করেনি যে রাতে দুশমনের গতিবিধির ওপর নজর রাখা দরকার। এর কারণ এটা ছিল যে তারা সম্মিলিত বাহিনীর রওনা হওয়ার কোনো লক্ষণই দেখতে পায়নি। পুরো ক্যাম্পে মৃত্যুর মিছিল বিরাজ করছিল, কোনো তৎপরতা তাদের নজরে পড়েনি। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি 8ম হিজরির 11 শাওয়াল সকালে মুজাহিদ বাহিনী আওতাসের উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। তাদের পরিকল্পনা ছিল শত্রুর শিবিরে অতর্কিতে হামলা করা। অগ্রযাত্রা ছিল সুশৃঙ্খলভাবে। সর্বাগ্রে ছিল বনু সালিমের মুজাহিদ বাহিনী, আর এদের কমান্ডার ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবার আগে। মুজাহিদ বাহিনী ছিল 12,000। এদের সবাই ছিল সুশৃঙ্খল এবং প্রশিক্ষণপ্রাপ্ত।
কিন্তু এই সুশৃঙ্খল বাহিনীর সাথে আরেকটি বিশৃঙ্খল বাহিনীও ছিল। তারা ছিল সংখ্যায় 20,000। এরা মক্কার আশেপাশের এলাকার ছিল। মূল সৈন্যদের সাহায্য করার জন্য তারা এগিয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বাগ্রে। হুনাইন উপত্যকার সংকীর্ণ স্থানে তিনি যখন প্রবেশ করেন তখন সূর্য সবেমাত্র উঠেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত অশ্ব ছুটিয়ে দেন এবং অশ্বের গতি তীব্র থেকে তীব্রতর করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবেগতাড়িত একজন যোদ্ধা। নিজের নেতৃত্বের ওপর তার শতভাগ আস্থা ছিল। অমুসলিম অবস্থায় কুরাইশ সর্দার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার যে প্রধান অভিযোগ তা ছিল তিনি তাকে ইচ্ছামতো লড়তে দেননি। তার ইসলাম গ্রহণের পেছনে এটাও একটা বড় কারণ ছিল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য পরিচালনা করা এক ব্যতিক্রমধর্মী নৈপুণ্য দেখেছিলেন, যা তাকে খুবই মোহিত করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমার যুদ্ধাবেগ এবং যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক ভঙ্গির মূল্যায়ন শুধু মুসলমানরাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সমরদক্ষতার যথেষ্ট মূল্যায়নই করেছিলেন। তার উত্তম প্রমাণ হলো তিনি এই বিশাল বাহিনীর অগ্রগামী বাহিনীর অধিনায়ক ছিলেন। পূর্ব গগনে সূর্যোদয়ের সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছিল গিরিপথের সংকীর্ণ জায়গায়। আচমকাই আসমান জমিন যেন ভেঙে পড়তে থাকে। হাওয়াজিন, সাকিফ ও অন্যান্য গোত্রের সম্মিলিত বাহিনীর গগনবিদারী স্লোগানে বজ্রধ্বনির ন্যায় কান ফাটা আওয়াজ ওঠে এবং বৃষ্টির ন্যায় তীরের ঝাঁক আসতে থাকে। ডানে বামের চত্বর এবং অনতিদূরের পর্বতশৃঙ্গ হতে এই সমস্ত তীর ছুটে আসে। এটা ছিল প্রতিপক্ষের কৌশলী ফাঁদ। মালিক বিন আওফ এবং দুরায়দ বিন সম্মা দিনের বেলায় ক্যাম্পে কোনোরূপ তৎপরতা প্রকাশ হতে দেয়নি। তাদের নীরবতার কারণে মনে হতে থাকে এটা যেন কোনো সেনা ক্যাম্পে নয়, কোনো কাফেলা যাত্রা বিরতি করার শিবির মাত্র। সন্ধ্যার পর মালিক বিন আওফ সৈন্যদেরকে হুনাইনের সংকীর্ণ গিরিপথে তীরন্দাজ বাহিনীকে রাস্তার দুই পার্শ্বের গোপন স্থানে অবস্থান করতে বলে। তাদের তীরের বর্ষণ যেমনই ছিল অতর্কিত, তেমনই পরিমাণেও ছিল অসংখ্য। মুজাহিদদের অর্শ তীরের আঘাতে আহত হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে এলোপাথারি দৌড়াতে থাকে। তীরের আঘাত থেকে যারা রক্ষা পায় তারা পেছনে চলে আসার চেষ্টা করে, ফলে এতে তীর বর্ষণ তীব্র থেকে তীব্রতর করে ওঠে। অর্শ ও সওয়ারি উভয়ই নিয়ন্ত্রণহীন হয়ে যায়। পরিস্থিতি জটিল আকার ধারণ করে হুলস্থুল কাণ্ড করে। এ সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তীর বর্ষার মাঝেই দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিলেন, পালিও না, পৃষ্ঠপ্রদর্শন করো না, মোকাবিলা করো। অর্শ এবং অশ্বারোহীদের হুলস্থুল এমন ভয়ানক অবস্থা সৃষ্টি করেছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এই আহ্বান হয়তো কেউ শুনতেই পায়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দেহে মোট কতটি তীর বিদ্ধ হয়েছিল এটা দেখার সুযোগও কারো ছিল না। অথচ তিনি একটু পিছু না হটে এই তীর বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তার বাহিনীকে মোকাবিলার জন্য চিৎকার করে আহ্বান করছিলেন। একসময় তিনিও পলায়নপর ভিড়ের মধ্যে পড়ে যান এবং এই ভিড় তাকে ঠেলতে ঠেলতে এমনভাবে দূরে নিয়ে আসে যেন কোনো প্রবল স্রোত তাকে ভাসিয়ে এনেছে। পলায়নপর বাহিনীর বেসামাল ধাক্কা একদিকে সরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দেহে এত আঘাত লাগে যে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মূল বাহিনী আসছিল অগ্রগামী বাহিনীর পেছনে। এই বাহিনীর উচ্ছৃঙ্খল স্বেচ্ছাসেবক দলও সাথে ছিল। অগ্রগামী বাহিনী পেছন দিকে পালিয়ে এলে মূল বাহিনীতেও ছোটাছুটি শুরু হয়ে যায়। অগ্রগামী বাহিনীর অনেকের গায়ে তীরবিদ্ধ অবস্থায় ছিল। তাদের পোশাক ছিল রক্তে রঞ্জিত। তাদের অর্শের দেহেও অসংখ্য তীর ছিল। মালিক বিন আওফের সৈন্যদের স্লোগান শোনা যাচ্ছিল। এ অবস্থায় মুসলিম বাহিনীও বিক্ষিপ্ত হয়ে পেছনে সরে যায়। কোনো কোনো ঐতিহাসিকের মতে যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেনি এবং সৈন্যদের মাঝে তারা এমনভাবে হুলস্থুলকে বৃদ্ধি করে যেমন পেট্রোলের সংযোগে আগুনকে বৃদ্ধি করে। তারা শুধু নিজেরাই পলায়ন করেনি, অন্যদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দেয়। দুই কারণে তারা আনন্দিত ছিল। এক, নিজেদেরকে যুদ্ধ থেকে বাঁচাতে পেরেছে, এবং দুই, মুসলমানরা পলায়নরত, তাদের পরাজয় ঘটেছে। কিছু সংখ্যক মুসলমান সৈন্য পালিয়ে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই গিয়ে পৌঁছায়। পলায়ন পর অধিকাংশ সৈন্য এখানে এসে আশ্রয় নেয়। যারা রণাঙ্গন থেকে পালিয়ে ফিরে আসে তাদের বেশিরভাগই জানতই না আসল ঘটনা কি, আর শত্রুরাই বা কোথায়, যাদের ভয়ে সৈন্যরা এভাবে পালাচ্ছে। পলায়নের গতি এতই তীব্র ছিল যে উট এবং ঘোড়ার সংঘর্ষ পর্যন্ত হচ্ছিল। পদাতিকরা এই সমস্ত ঘোড়া এবং উটের পদতলে পিষ্ট হওয়া থেকে আত্মরক্ষা করতে রাস্তার দুই পাশে ছোটাছুটি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের এই অবস্থা দেখে বিস্ময়ে থ হয়ে যান। সৈন্যরা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল তিনি সেই রাস্তায় গিয়ে দাঁড়ান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ সময় ৯ জন অশ্বারোহী ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে আহ্বান করতে থাকেন, মুসলমানগণ, কোথায় যাচ্ছ তোমরা? আমি এইদিকে দাঁড়ানো। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার দিকে লক্ষ্য করো। আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ এখানে দাঁড়ানো। মুসলমানরা দিক বিদিক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়েই পালাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান কারো কানে পৌঁছায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকেও দেখা যায় না। তিনি হয়তো কোথাও অজ্ঞান হয়ে পড়েছিলেন। এ সময় হাওয়াজিন গোত্রের কতক লোককে উট এবং ঘোড়ায় চড়ে পলায়নপর মুসলমানদের পশ্চাদাবন করতে দেখা যায়। তাদের সামনে ছিল এক উষ্ট্রারোহী, শত্রুপক্ষের পতাকাবাহী ছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুসলমানকে সাথে নেন এবং সেই উষ্ট্রারোহীর পেছনে ধাওয়া করেন। কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই উটের পেছনের পায়ে তরবারি চালিয়ে পা কেটে ফেলেন। উট কাত হয়ে পড়ে গেলে আরোহীও দূরে ছিটকে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই আরোহীকে সোজা হয়ে বসার সুযোগ না দিয়ে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিলার উপর গিয়ে উঠে দাঁড়ান। এ সময় শত্রুপক্ষের এক ব্যক্তি তাকে চিনতে পেরে চিৎকার করে বলতে থাকে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করো। এই আহ্বান শুনে সাকিব গোত্রের কিছু লোক ওই টিলার উপর উঠতে থাকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একযোগে তাদের উপর আক্রমণ করেন। সংক্ষিপ্ত সংঘর্ষেই তারা পালিয়ে যায়। তাদের একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিক বিন আউফের নিকট আমি পরাজিত হব না। এত সহজে সে কি করে বিজয় লাভ করতে পারে? দিক বিদিক হয়ে ছোটাছুটিরত সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করেন। শত্রুপক্ষের তৎপরতার দিকেও গভীরভাবে লক্ষ্য করেন। তিনি নিজ সৈন্যদের চেয়ে শত্রুপক্ষের সৈন্যদের গতি অবস্থান পর্যবেক্ষণ করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর জ্ঞানের আলোকে অনুভব করেন যে প্রাথমিক অবস্থায় সফল হওয়ায় মালিক বিন আউফ এতই খুশি যে পরবর্তী চালের কথা তার মাথায় আসেনি। মুসলিম বাহিনীর এই এলোপাথারি পলায়ন থেকে সে পুরোপুরি ফায়দা লুটতে পারেনি। সমর কুশলী হিসেবে মালিকের নামধান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছিলেন যে একটু পরে মালিক বাহিনী মুসলমানদের পশ্চাদাবন করতে আসবে। কিন্তু পশ্চাদাবনে আগত সৈন্য সংখ্যা যেমনই ছিল কম, তেমনই তারা সুশৃঙ্খলও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রবর্তী বাহিনীকে পিছু হটে আসতে দেখছিলেন। কতক শহীদ বা জখমী হয়েছে তারও একটি ধারণা করে নিয়েছিলেন। আসলে কয়েকটি অশ্ব এবং তার আরোহী ছাড়া তেমন তীরবিদ্ধ হয় না, শহীদ একজনও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করতে সক্ষম হন যে শত্রুরা তীরন্দাজিতে পরিপক্ক নয় এবং তারা তাড়াহুড়োর শিকার। তারা দক্ষ এবং বুদ্ধিমান হলে এত তীরের মধ্যে একজনেরও বেঁচে থাকার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ানো সাহাবায়ে কেরামের দিকে নজর দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার চোখ আটকে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গলার আওয়াজ অনেক উচ্চ ছিল। অনেক দূর দূরান্ত থেকেও তার আওয়াজ শোনা যেত। দৈহিক দিক দিয়েও তিনি দীর্ঘাকায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলমানদেরকে আহ্বান করো, তাদেরকে এখানে আসতে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বোচ্চ আওয়াজে ডাকতে শুরু করেন, আনসার ভাইয়েরা, মদিনাবাসী, মক্কার জনগণ, এসো, আল্লাহর রাসূলের কাছে এসো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গোত্র এবং বিশেষ লোকদের নাম ধরে ডাকতে থাকেন। এ সময় সর্বপ্রথম আসে আনসাররা। তাদের সংখ্যা ছিল কম, কিন্তু একে অপরকে দেখে তারা এগিয়ে আসতে থাকে। মক্কার অন্যান্য গোত্রের কিছু লোকেরাও এগিয়ে আসে। সর্বমোট 100 জনের মতো হয়। এ সময় পিছু হটা মুসলমানদের পশ্চাদাবনে অনেক হাওয়াজিনকে আসতে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100 সাহাবীকে আগত শত্রু সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। মুজাহিদ বাহিনী পেছন দিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হাওয়াজিনের লোকেরা যেন কিংকর্তবিমূঢ় হয়ে পড়ে। তারা আক্রমণ ঠেকাতে চেষ্টা করে, কিন্তু মুজাহিদ বাহিনী তাদের সেই সুযোগই দেয়নি। অধিকাংশই প্রাণ নিয়ে পালিয়ে যায়। নিহত এবং আহতরা সেখানেই পড়ে থাকে। আকস্মিক বাধার সম্মুখীন হওয়ায় ক্ষণিকের জন্য মুজাহিদ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর আগে তারা প্রতিপক্ষ হতে কয়েক গুণ কম সৈন্য নিয়েও বীর বিক্রমে লড়াই করে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে।
মুজাহিদগণ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার পর যখন দেখতে পায় যে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে জড়ো হচ্ছে এবং শত্রুরা মুসলমানদের এই ক্ষুদ্র দলের পাল্টা আক্রমণেই টিকতে না পেরে পালিয়ে যাচ্ছে, এবং তারা এটাও দেখতে পায় যে হাওয়াজিন এবং সাকিফরা তাদের পশ্চাদাবন করতে আসছে না, তখন কয়েক হাজার মুজাহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে শৃঙ্খলা বিধান করে যুদ্ধের জন্য বিন্যস্ত করেন এবং শত্রুর উপর হামলা করার নির্দেশ দেন। এদিকে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খোঁজ ছিল না। উদ্বেগ আর উৎকণ্ঠায় কারোর মাথায় এই খেয়ালই আসেনি যে একটু তালাশ করে দেখবে কে কোথায় এবং কিভাবে আছে। যেই সংকীর্ণ গিরিপথে একসময় মুজাহিদদের ওপর বজ্রের আঘাত পড়েছিল, এখন সেই স্থানটি সম্মিলিত বাহিনীর জন্য মৃত্যুফাদে পরিণত হয়। হাওয়াজিন গোত্র খুবই দুর্ধর্ষ হেতু তাদেরকে রণাঙ্গনে সামনেই রাখা হয়। সন্দেহ নেই যে তারা খুবই যুদ্ধবাজ ছিল, কিন্তু মুসলমানদের বজ্র আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারে না। মুসলমানরা সর্বোচ্চ বীরত্ব প্রকাশের মাধ্যমে ওই ভীতিবোধ নিরসন করতে চায় যে একটু ভুলের কারণেই যার সম্মুখীন ইতিপূর্বেই তাদের হতে হয়েছিল। এটা ছিল সরাসরি যুদ্ধ। মুসলমানরা তরবারি চালনায় এমন চমক সৃষ্টি করে যে একের পর এক জঞ্জালের মতো হাওয়াজিনদের লাশ পড়তে থাকে, আর তাদের অধিকাংশই পলায়নের আয়োজন করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের নিকটবর্তী একটি উঁচু স্থানে দাঁড়িয়েছিলেন। তার পাক জবানে বারবার উচ্চারিত হচ্ছিল, আমি সত্য নবী, কোনো সন্দেহ নেই, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, কোনো ভুল নেই। হাওয়াজিন প্রচণ্ড মার খেয়ে পেছনে হটতে থাকে। তারা আক্রমণাত্মক অবস্থা থেকে রক্ষণাত্মক অবস্থায় চলে আসে। তারা ক্রমেই দুর্বল হতে থাকে। তাদের পেছনে সাকিব গোত্রেরা প্রস্তুত ছিল। মালিক বিন আওফ চিৎকার করে হাওয়াজিনদের পশ্চাতে সরিয়ে নেয়। সাকিব গোত্রের নতুন বাহিনী দ্রুত হাওয়াজিনদের শূন্যস্থান পূরণ করে। এ সময় মুসলমানরা বেশ ক্লান্ত, কিন্তু বনু সাকিব সতেজ ছিল। শুরু হয়ে যায় আবারও অগ্নি পরীক্ষা। শক্তি এবং ক্লান্তির বিচারে মুসলমানদের পাল্লা নিচু হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এবং তার উৎসাহ প্রদান মুসলমানদের শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি দূর করতে তাদের মাঝে দৃঢ়তা ও জিহাদি জজবা সরবরাহ করছিল। মুসলমানদের তরবারি ও বর্ষার আঘাতে যে বজ্র নিচু হচ্ছিল এবং উচ্চকিত স্লোগানে যে হুঙ্কার ছিল, সাকিব গোত্রের উপর তা ভয়ানক ত্রাস সৃষ্টি করে। সাকিফের যুদ্ধবাজ সৈন্যদের যুদ্ধখ্যাতি থাকলেও তারা দ্রুতই পিছু হটতে থাকে। একসময় তাদের উট এবং ঘোড়া তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে শত্রু শিবিরে সেই তাণ্ডব শুরু হয়ে যায় যা প্রভাতে গিরিপথে মুসলমানদের মধ্যে হয়েছিল। ইতিপূর্বেও হাওয়াজিনরা শোচনীয়ভাবে পিছু হটেছিল। এবার সাকিব গোত্রদের পিছু হটতে দেখে অন্যান্য ছোট গোত্রগুলোর মনোবল যুদ্ধ ছাড়াই হুড়মুড় করে ভেঙে পড়ে। তারা জীবন বাঁচাতে এলোপাথারি পালাতে থাকে। মালিক বিন আওফ সংকীর্ণ রাস্তার অদূরে দলছুট সৈন্যদেরকে একত্রিত করছিল। তার অবস্থায় জানান দিচ্ছিল সে আক্রমণাত্মক অবস্থান থেকে নিজের বাহিনীকে আত্মরক্ষামূলক প্রাচীরে পরিণত করার জন্য সৈন্য বিন্যস্ত করছিল। মালিকের এই সৈন্যবিন্যাস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত নিজের সৈন্যদের কাছে আসেন। তিনি দেখতে পান যে পূর্বে যারা গিরিপথের শিকার হয়ে আতঙ্কিত হয়ে চলে গিয়েছিল তারাও ইতিমধ্যেই চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহীদের সম্মুখে আসেন। মুহূর্তেই অশ্বারোহী বাহিনীকে পদাতিক বাহিনী হতে আলাদা করা হয়। তিনি তাদেরকে বিশেষভাবে বিন্যস্ত করে নির্দেশ দেন যে হাওয়াজিনকে দাঁড়াতে এবং সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। বিদ্যুৎ গতিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। মুজাহিদদের এই অশ্বারোহী বাহিনীতে বনু সালিমের ওই সকল অশ্বারোহীও ছিল, গোপন স্থান থেকে যাদের লক্ষ্য করে সর্বপ্রথম তীর বর্ষণ করা হয়েছিল। আর সেই তীর বর্ষণে মুসলমানদের সংঘবদ্ধতা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু এবার তাদের সাথে পূর্বের কমান্ডার হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। তিনি তখনও কোথাও অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার এই অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব অর্পণ করা হয় হজরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশ দেন যে সামনের গিরিপথটি মালিক বিন আওফের কবজায়, তাকে সেখান থেকে বেদখল দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও নতুনভাবে যুদ্ধের পরিচালনা হাতে তুলে নেন। তার ইঙ্গিতেই হজরত জুবাইর বাহিনী টর্নেডোর বেগে হাওয়াজিন বাহিনীতে আঘাত হানে। তার বাহিনীর তলোয়ারে যেন বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটতে থাকে, ফলে হাওয়াজিনদের হতবিহ্বল বাহিনী অল্প সময়ও টিকতে পারে না। যে যার পথে প্রাণ নিয়ে পড়ি কি মরি করে গিরিপথ ছেড়ে চলে যায়। গিরিপথটি ছিল বেশ দীর্ঘ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে গিরিপথে অবস্থানের নির্দেশ দিয়ে বলেন, এখন থেকে এটাই হবে আমাদের সেনা ছাউনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে আরেকটি অশ্বারোহী বাহিনী প্রস্তুত করে ফেলেন। এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন হযরত আবু আমের রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আওতাসের নিকটে অবস্থিত সম্মিলিত শত্রু বাহিনীর ক্যাম্প দখল করার দায়িত্ব দেন। এ সময় অনেক দূর থেকে একজনের আওয়াজ ভেসে আসে, খালিদ, খালিদ, খালিদ বিন ওয়ালিদ এখানে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার দৌড়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে পৌঁছান। তখনও তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর ভুলুণ্ঠিত শরীরের পাশে বসে তার মাথা থেকে পা পর্যন্ত ফুঁক দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চোখ খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদের খোলা চোখে দীর্ঘক্ষণ স্বীয় চোখ স্থাপন করেন। অল্প সময় পরই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উঠে বসেন। তার দেহের বিদ্ধ তীর তেমন গভীর ছিল না। দ্রুতই তীর বের করে ব্যান্ডেজ করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল, আমি যুদ্ধ করব। আমি এখন যুদ্ধ করার জন্য সম্পূর্ণ উপযুক্ত।